নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। সোমবার তেলেঙ্গানার থাব্বানপেটের পৈতৃক ভিটেতে পা রাখেন সস্ত্রীক বিজয় দেবরকোন্ডা। বিয়ের পর গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেন তারকা দম্পতি, সৌজন্য বিনিময় সারেন গ্রামের মানুষদের সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়, একজন শিল্পীর সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে তা অক্ষরে অক্ষরে পালন করলেন তারা। নিজের গ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী বৃত্তি প্রদানের ব্যবস্থা করলেন তারা। তাদের এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে খুশির আমেজ। এই উদ্যোগে মূল লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধা দেওয়া, যাতে তারা স্কুল ছুট না হয়ে পড়ে, নিজেদের ভবিষ্যৎ গড়তে সক্ষম হয় তারা। এদিন গ্রামের স্থানীয়দের সামনে তেলেগু ভাষায় বক্তব্য রাখেন বিজয় রশ্মিকার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসীরা। ছেলের এমন পদক্ষেপে গর্বিত হন বিজয়ের মা মাধবী দেবীও। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে বিপাকে ফেলতে বনগাঁ আদালতের দ্বারস্থ হলেন তনয় শাস্ত্রী। অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে খবর। মানহানির মামলায় ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে 20 লক্ষ টাকা। জানা যাচ্ছে, আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তার হয়ে মামলা করেছেন। মিথ্যা অপবাদ ও মানহানির মন্তব্যে অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে মিমির বিরুদ্ধে। অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে। অনুষ্ঠানের জন্য নেওয়া অগ্রিম 2,65,000 টাকাও ফেরত চাওয়া হয়েছে বলেই খবর। এই বিষয়ে এখনো পর্যন্ত মিমির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দর্শকের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস, আর তাতেই সঞ্চালকের ভূমিকায় থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী 6 মার্চ শুক্রবার এই রিয়েলিটি শো এর আনুষ্ঠানিক ঘোষণা হবে কলকাতার বুকে ইডেন গার্ডেন্সে। শোনা যাচ্ছে সেদিন নাকি এই অনুষ্ঠানে থাকতে পারেন স্বয়ং মহারাজ। শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে, তবে অনেকে চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। যদিও কবে কোন স্লটে বাংলা টেলিভিশনে বিগ বসের সম্প্রচার হবে, কারা অংশগ্রহণ করবে তা ঘিরে জল্পনা চলছে। অন্যদিকে শীঘ্রই আসছে তার বায়োপিক। চলতি মাসেই শুরু হবে সেই ছবির শুটিং। মহারাজের ভূমিকায় দেখা যাবে বলিউডের অভিনেতা রাজকুমার রাওকে। দেবের গালে গোলাপি আবির মাখিয়ে দিয়েছেন রুক্মিণী। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে গোলাপি মুখের সেলফিও তুলেছেন। সেই ছবি আচমকা দেখলে দেখবে রুক্মিণীকে চেনা দেয়। উত্তরবঙ্গে দোলের আগের দিন রঙে রঙে রঙিন হলেন তারকা জুটি। আসলে উত্তরবঙ্গের টানা 15 দিন শুটিংয়ে ব্যস্ত দেব। সেখানেই চলছিল বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং। এই ছবির সুবাদেই পদ্মশ্রীপ্রাপ্ত করিমুল হকের জীবনী ফুটে উঠবে পর্দায়। 15 ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছিল শুটিং। দোলের আগের দিন শেষ হয়েছে শুটিং, আর তাই রং খেলা মাস্ট। শুটিং শেষে টিমের সকলের সঙ্গে প্রাক দোল উৎসবে মাতেন সুপারস্টার দেব। অভিনেত্রী অহনা দত্ত ও দীপঙ্কর রায়ের মেয়ে মীরা পা রেখেছে 6 মাসে। মেয়ের জন্মের পর থেকে তার প্রতিটা মুহূর্তই এক প্রকার সেলিব্রেট করছেন অহনা এবং দীপঙ্কর। গত 22 ফেব্রুয়ারি মেয়ের অন্নপ্রাশন সেরেছেন যুগল। বাড়িতেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে মেয়ের অন্নপ্রাশনের পর রবিবার 1 মার্চ গ্র্যান্ড সেলিব্রেশনে মাতলেন সপরিবারে অহনা। সোমবার সকালে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল সেই ছবি। গোলাপি রঙের সিকুইন কাজের একটি জামা, মানানসই হেয়ার ব্যান্ড সাজিয়েছেন ছোট্ট মেয়ে মীরাকে। অহনা নিজে পরেছিলেন অ্যাকোয়া ব্লু রঙের টিস্যু সিল্ক শাড়ি। দীপঙ্করের পরনে ছিল পাঞ্জাবি। এদিন পর্দার জনপ্রিয় খলনায়িকার মেয়ের উপস্থিতিতে অন্নপ্রাশনে উপস্থিত ছিলেন বাংলা টেলিপর্দার বহু অভিনেতা অভিনেত্রী। এসেছিলেন রাহুল মজুমদার, প্রীতি বিশ্বাস, দিব্যজ্যোতি দত্ত, প্রারব্ধি সিংহ, বিশ্বরূপ চট্টোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, পল্লবী শর্মা প্রমুখ। 2018 সালে ইতালিতে গিয়ে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। দাম্পত্য জীবনের প্রায় 8 বছর পার করে ফেললেন তারা। বর্তমানে কাজের পাশাপাশি মেয়ের দুয়াকে ঘিরেই জীবন কাটছে দুই তারকার। তবে বিয়ের এত বছর পরও একটা আক্ষেপ যেন রয়ে গিয়েছে অভিনেত্রীর। রণবীরের সঙ্গে প্রথম বছরের দোলটা উদযাপন করতে পারেনি দীপিকা। দোলের দিন মুম্বাই ছেড়ে চলে যেতে হয় তাকে। অভিনেত্রী সে বছর ছপাক ছবির শুটিং চলছিল। ওই দিনই শুটিং শুরু হয়েছিল তার। তাই বিয়ের পরে প্রথম দোল একসঙ্গে উদযাপন করা হয়নি তাদের। এখন অবশ্য কাজের চাপ অনেকটা কম। অভিনেত্রী মেয়েকে অনেকটা সময় দিতে চান, সেই কারণেই কাজের পরিমাণও কমিয়ে দিয়েছেন। তাই দোল নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই অভিনেত্রীর। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।